একজন তো নবীর শানও ভুল করে ফেলতে পারে, রবের শানও ভুল করতে পারে। যেমন একজন বলে ফেলছে না সাংবাদিকদের ভোট আকর্ষণ করার জন্য যে নবী মানি সংবাদ বাহক, এই অর্থে নবীরাও ছিলেন সাংবাদিক। বলেন নাই? এই বাক্যের চেয়ে তো ডেঞ্জারাস বাক্য পরেরটা, সবাই তো আছে এটা নিয়ে। এর পরের বাক্য আরো ডেঞ্জারাস। পরের বাক্য হলো, আপনারা তো সার্বক্ষণিক সংবাদ সরবরাহ করেন, নগদ সংবাদগুলো জাতিকে জানান, এই বিবেচনায় আপনারা তো আরো শ্রেষ্ঠ। আগের বাক্য আর পরের বাক্য মিলান, নবীরা সংবাদ বাহক, নাউজুবিল্লাহ, এই অর্থে নবীরা সাংবাদিক, এই অর্থে নবীরা সাংবাদিক। আর আপনারা যেহেতু নগদ সংবাদ জাতিরে জানান, আপনারা তো আরো শ্রেষ্ঠ। তো নবী মানে যদি সংবাদ বাহক, এই বিবেচনায় নবীরা সাংবাদিক বলা যায়, তাই লিখে সাংবাদিকরাও নবী বলা যাবে। টানলে তো দুদিক থেকেই টানা যায়, তাই না? লাউরে কদুও বলা যায়, কদুরে লাউ বলা যায়, ভালো কথা। তাহলে নবীরে যদি সাংবাদিক বলা যায়, এরপর তো আবার প্রশ্ন আসবে, হলুদ সাংবাদিক না সবুজ সাংবাদিক? সাংবাদিক তো আবার বহুত প্রকার আছে। সব সাংবাদিক মানেই ভালো এমন তো না। সাংবাদিক মানেই ভালো, সাংবাদিক মানেই ভালো। বিগত দিনে আমাদেরকে যখন জুলুম করে করে ধরেছে, এক শ্রেণীর সাংবাদিকরাই তো এগুলোর পক্ষে দলিল সরবরাহ করে জাতিকে মিসগাইড করেছে। হুজুর ধরলেই জঙ্গি, হুজুর ধরলেই এই সেই, এভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে সরকারের জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করে নাই? এমনকি প্রকাশ্যে সরকারের তেল মালিশ করতে করতে জাতির বিরুদ্ধে অবস্থান নেয় নাই? নিয়েছে। এমনকি নাউযুবিল্লাহ মিন যালিক, শাব্দিক অর্থ দিয়ে সব যদি বলা যায়, তো রাসূল অর্থ বার্তাবাহক। রাসূল অর্থ কি? বার্তাবাহক, যিনি বার্তা বহন করে নিয়ে যান। তাহলে দুদিন পর তো ডাকপিয়নের ভোট দরকার হলে বলবে, ভাই ডাকপিয়নরা, রাসূল মানি বার্তাবাহক, এই অর্থে রাসূলও ডাকপিয়ন, তোমরাও ডাকপিয়ন। তাহলে শাব্দিক অর্থ যদি সব বলা যায়, জানোয়ার অর্থ কি জানেন? জানোয়ার মানে প্রাণী। জানোয়ার খারাপ শব্দ না, জানোয়ার মানে কি? প্রাণী, যার প্রাণ আছে, যার জান আছে। জান, ওই প্রাণ জান একই জিনিস। যার জান আছে তারে জানোয়ার বলে। তো শাব্দিক অর্থের বিবেচনায় আপনারা যদি জানোয়ার বলা হয়, আপনার কেমন লাগবে? অথবা এই জাতীয় নবীরে যে সাংবাদিক বানায় দেয়, তারা যদি জানোয়ার বলা হয়, তিনি কি খুশি হবেন? তিনি খুশি হবেন? তখন বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমারে জানোয়ার বললো, আমার অপমান করেছে। বাহ, তোমারে জানোয়ার, অথচ জানোয়ার বাস্তবেই জানোয়ার। আর ইনসানু হায়ওয়ানুন নাতিক, মানুষ হলো এমন জানোয়ার যারা কথা বলতে পারে। মানুষের পরিচয় এটা, এটা মান্তিক শাস্ত্র এবং তর্কশাস্ত্রের ভাষায়। তাহলে শাব্দিক অর্থ দেখলেই হয় না ইজ্জতও দেখতে হয়? শাব্দিক অর্থ দেখলেই হয় না ইজ্জত সম্মানও দেখতে হয়? আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে অন্যায়ের পক্ষে থাকবেন না ন্যায়ের পক্ষে থাকবেন? অন্যায়ের বিপক্ষে যাবেন না ন্যায়ের বিপক্ষে যাবেন? অন্যায় যে করবে আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। আপনার বাপ শিরিক করলে প্রতিবাদ করেন, আপনার বাপ বেদাত করলে প্রতিবাদ করেন, আপনার এলাকায় গান বাজনার আয়োজন প্রকাশ্যে করলে প্রতিবাদ করেন। আলহামদুলিল্লাহ, সবচাইতে বড় নেয়ামত তো হুর না, সবচাইতে বড় নেয়ামত তো গেলমান না, সবচাইতে বড় নেয়ামত তো নহর না, সবচাইতে বড় নেয়ামত তো নিজেরা সচক্ষে দেখবো আল্লাহ রাব্বুল আলামিনকে। এমনকি সোহবত পাবো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই নবীর শহরকেও দেখতে দিলটা বড় বেচাইন। কার ইচ্ছা হয় না মদিনা শরীফে যেতে? কার ইচ্ছা হয় না আল্লাহ নবীর রওজায়ে আতহারের সামনে গিয়ে একটাবার দিল খুলে মন খুলে সালাম দিতে? এমনকি আমি তো মনে করি, আর যদি অফার দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে, কে কে আছো তোমরা রাজি যাদের লাশ দাফন হবে মদিনার বুকে, আমার তো ধারণা সবাই হাত তুলতেন। আমার জিন্দেগির স্বপ্ন, আমার মরার পরে আমার লাশটাও দাফন হোক সেই নবীর শহরের পবিত্র মাটিতে। তাহলে সেখানে ডাইরেক্ট নবীর সোহবত পাওয়ার সুযোগ আছে জান্নাতে। তাহলে ওই জান্নাতের মতো বাড়ি যার আছে, সে কিভাবে নিজেকে তিলে তিলে ধ্বংস করতে পারে? তাহলে নফস আর শয়তানের সাথে যুদ্ধে পরাজিত হই কিভাবে? আরে বাকি যুদ্ধ রাখেন, সবার আগে এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবেই হবে। নিয়ত করেন, আমি আমার নফসকে জয়ী হতে দেব না, আমি শয়তানকে জয়ী হতে দেব না, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে হলেও নফস আর শয়তানের বিরুদ্ধে জয়ী হবই হব ইনশাআল্লাহ। নাকি হেরে যাবেন? নাকি ঝরে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার পর যদি ঝরে যান, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হ্যাঁ, এই পরীক্ষাটা চলবে মরণ পর্যন্ত। দুনিয়া এসেছেই তো পরীক্ষা দিতে, না হলে আমাদের আসল বাড়ি কোনটা? বাপের বাড়িরই তো আসল বাড়ি বলে, তাই না? স্থায়ী ঠিকানা, বাকি তো বর্তমান ঠিকানা। আপনার বাড়ি শেরপুর, আপনি ফ্ল্যাট কিনেছেন ঢাকায়, ফর্ম পূরণ করতে গেলে ঢাকাকে স্থায়ী ঠিকানা লেখেন না বর্তমান ঠিকানা লেখেন? বর্তমান লেখেন। কেন? কারণ যেখানে আমার বাপের ভিটা, যেখানে আমার আত্মীয় স্বজন, যেখানে আমার শৈশব কৈশোর, সেটাই তো আমার স্থায়ী ঠিকানা। অথচ শেরপুর কি স্থায়ী? বাংলাদেশ কি স্থায়ী?
এই দুনিয়াটাকে স্থায়ী, আল্লাহ ছাড়া ভাই কিছুই তো স্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাহলে আমাদের সবার বাপকে আব্বা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের প্রথম বাড়ি কি দুনিয়া না জান্নাত? প্রথম বাড়ি কি শ্রীলঙ্কা না জান্নাত? প্রথম বাড়ি কি এশিয়া না জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে জান্নাতেই দিলেন পরীক্ষা করার জন্য, পরবর্তীতে দুনিয়াতে সাময়িক সময়ের জন্য পাঠিয়ে দিলেন। তাহলে পরীক্ষার হল তো পরীক্ষার হল, পরীক্ষার হল ঘর না, পরীক্ষার হল বাড়ি না। তাহলে আমাদের বাড়ি কোনটা? আর দুনিয়া দারু মাল্লা দার লাহু, দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই। ও মালু মাল্লা মাল লাহু, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই। বলে হা ইয়াজমাউ মাল্লা আকল লাহু, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। এমনকি আমি একটা কথা বলি, কেউ যদি এটা হাসিল করতে পারেন, আমি লিখে দিয়ে যাব আপনি আল্লাহর ওলি হবেনই হবেন ইনশাআল্লাহ। কি জিনিস জানেন? প্রতিটা মুহূর্তে কেউ যদি নিজেকে মৃত্যুর জন্য রেডি রাখতে পারে, ব্যাস, যে এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই হজে গেলে বলি না আমরা, হজে গেলে আল্লাহ শহরে যেতে পারলে আমরা বলি না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির আল্লাহ আমি হাজির তোমার দরবারে হাজির। একইভাবে আমাকে যদি ডাক দেয় আল্লাহর পক্ষ থেকে, মালাকুল মউত হাজির হয় আমার সামনে, আমারে তো আর অপশন দেয় না, নবীদেরকে তো অপশন দেন। কোন নবীর জান জোর করে কবজ করা হয় না, বরং আল্লাহ তাদেরকে অপশন দেন, চাইলে আরো থাকতে পারেন, চাইলে আমার কাছে আসতে পারেন। নবীরা থাকতে চান না যেতে চান? থাকতে চান না যেতে চান? কারণ মায়ের কাছে যেতে কারো খারাপ লাগে? আরে খারাপ লাগে নাকি? যদিও মা ভাঙা ঘরে থাকে, আপনি হয়তো বিদেশে থাকেন সুন্দর শহরে, সাজানো গোছানো শহরে, অনেক উন্নত, কিন্তু মায়ের কাছে যেতে কোনো খারাপ লাগে? লাগে না, বরং মায়ের কাছে যাওয়ার মধ্যে আলাদা সুখ থাকে। এই যে আজকে বৃহস্পতিবার, ঢাকা থেকে আসতে কি যে কষ্ট, কেউ বৃহস্পতিবার আসলে বুঝবেন কেন এত কষ্ট। কেন? কারণ সবাই মায়ের কাছে, বাবার কাছে, নারীর টানে ছুটে আসে নিজের এলাকায়। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। ঈদের সময় দেখবেন ওই যারা লঞ্চে করে যায়, ট্রেনে করে যায়, ভেতরে জায়গা হয় না, ঝুলে ঝুলে যায়, কখনো নিজের জীবনকে রিস্কের মুখে ফেলে দেয়। তারপরে এত কষ্ট কেন করে? কারণ মায়ের মুখ দেখলে, বাবার কাছে গেলে সব কষ্ট যাবে দিল থেকে হারিয়ে। তাহলে মায়ের কাছে যেতে যদি খারাপ না লাগে, আমাকে বলেন মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? তাহলে আল্লাহ যদি বেশি আপন হয়, আল্লাহর কাছে যেতে কেন খারাপ লাগবে? এজন্যই তো নবীর সাহাবীরা শাহাদাতের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে। আমি করি না, আপনি করেন না, জীবন চলে যাচ্ছে, আল্লাহর কাছে শহীদি মরণ চাওয়া হয় না, অথচ নবীজি পর্যন্ত বলেন আয় আল্লাহ আমার দিলে এক ধরনের মৃত্যুই চাওয়া, সেটা হলো আমি চাই তোমার রাস্তায় শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা আল্লাহ, আবার শহীদ হব। নবী কি জানেন না আল্লাহ দুনিয়াতে একবারই পাঠিয়েছেন, দ্বিতীয়বার চান্স আল্লাহ দুনিয়াতে কাউকে দিবেন না? নবী জানেন না? জানেন। তারপর শাহাদাতের কি পরিমাণ প্রেম থাকলে, কি পরিমাণ মহব্বত থাকলে বারবার শাহাদাতের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ব্যক্ত করতে পারেন। এমনকি সবাই জানেন জান্নাতে গেলে আর আসতে চাইবে? আরে আপনারা যদি প্রধানমন্ত্রী বানায় গণভবনে থাকতে দেওয়া হয়, আপনি কি আর ওই দায়িত্ব ছেড়ে এলাকার সাধারণ জীবনে ফিরে আসতে চাইবেন? প্রশ্নই তো আসে না। এমনকি আপনি তো স্বপ্ন দেখাবেন 2041 সালে হ্যাংকারেঙ্গা, 2050 সালে ট্যাঙ্কারেঙ্গা, এখন ডিজিটাল আছে, সামনে স্মার্ট কারেঙ্গা, কত ধরনের স্বপ্নের মধ্যে আপনি ডুবে থাকবেন। এমনকি বয়স যদি হয় দাদার বয়স, দাদির বয়স, নানার বয়স, নানির বয়স, তাও বলবেন আরো 20টা বছর, এর আগ পর্যন্ত গদি ছাড়া যাবে না। এর জন্য খুন করা লাগলে খুন, এর জন্য গুম করা লাগলে গুম, এর জন্য যা করা লাগে তা করবে, তবুও ক্ষমতা ছাড়তে রাজি না। এটাই বাস্তবতা না? তাহলে দুনিয়ার ক্ষমতা আর কি? আসল ক্ষমতা তো আল্লাহ জান্নাতে দান করবেন। তো জান্নাত ছেড়ে কেন আসতে চাইবে আমাকে বলেন? কিন্তু আপনারা জানেন এক শ্রেণীর মানুষ, তারা জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে। তারা কারা? কে জানেন না? তারা কারা? সবাই বলেন তারা কারা? শহীদরা। তারা কারা? শহীদরা। আল্লাহকে বলবে আল্লাহ বেশি না, অন্তত 10টা বার পাঠায় দাও দুনিয়ায়, আর 10টা বার শাহাদাতের মজা নিয়ে আসি। চিন্তা করেন কি আছে শাহাদাতে, যে শাহাদাতের মধু পান করার জন্য জান্নাত পর্যন্ত ছেড়ে আসার কথা বলে, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, সারাবন্ত হুরা, রেশমের পোশাক, স্বর্ণালঙ্কার যা লাগে সব আছে, এমনকি কোনোদিন যা কল্পনায় আসে নাই তাও আছে। ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে শাহাদাতের মজা, শাহাদাতের মধু আরেকবার পান করবে বলে, অথচ দুনিয়াতে বসে একবার দোয়াও করি না আল্লাহর কাছে। এমনকি মজার বিষয় কি জানেন? আমরা যদি দোয়ার মধ্যে বলি আয় আল্লাহ আমাদেরকে শাহাদাত নসিব করেন,
কখনো কখনো হয়, সব এলাকায় হয় না, সব সময় হয় না। সেটা হলো আগের বাক্যে আমিনের যে ভলিউম ছিল, আবার পরের বাক্য আমিনের যে ভলিউম থাকে, মাঝখানে ভলিউমটা কমে যায়। কমে যায় মানে বুঝলেন? মানুষ টেনশনে পড়ে যায়, হুজুর রে আনলাম এত দূর থেকে, হুজুর কি দোয়া দিল না বদদোয়া দিল, কিছুই তো বুঝলাম। অনেকে ভাবে এটা মনে হয় বদদোয়া, এজন্য আমিনটা পর্যন্ত বলতে সাহস করে না। না হলে জীবনে কয়বার দোয়া করেছেন আল্লাহ শাহাদাত দান করেন, অথচ বুখারী খোলেন, বুখারী সহিহ বুখারীর মধ্যে আছে ওয়াকাল ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দান করেন। তাহলে এক নম্বরে আমাদের নফস শয়তানের বিরুদ্ধে জিততে হবে না হারতে হবে? জিততে হবে না হারতে হবে? জয়ের সূচনা হোক এক নম্বরে। আমি সবার কাছ থেকে এই আশাটা করছি, সবার কাছ থেকে। আগামীকাল ভোর থেকেই শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধযাত্রায় বিজয় সূচনা হতে হবে। সেটা কিভাবে? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সঙ্গে আদায় করার মাধ্যমে। কালকের ফজর যদি জামাতে পড়তে পারেন, শয়তান হেরেছে আপনার কাছে, নফস হেরেছে আপনার কাছে। যদি না পারেন, আপনি হেরে গিয়েছেন শয়তানের কাছে, আপনি হেরে গিয়েছেন নফসের কাছে। পরাজিত হতে চান না বিজয়ী হতে চান? যুদ্ধ